নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, হাতছিপের একটি নতুন পুকুরের সন্ধান নিয়ে এই ভিডিওটি দিতে চলেছি। ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হাওড়া আমতা রামচন্দ্রপুর আনুলিয়া গার্লস স্কুলের স্টপেজে কাঁচরা 5 স্টার ক্লাবের সামনের ছোট পুকুর। এই হাতছিপের পাশটি আগামী 30 তারিখ এবং 31 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হয়েছে 1500 টাকা। এই হাতছিপ পাশের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। 30 তারিখ এবং 31 তারিখ পরপর দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার পাস চলার পরে সাপ্তাহিক রবিবার করে এই পুকুরে পাসগুলি চলবে। মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। আগে আসার ভিত্তিতে অগ্রিম 500 টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন। সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন এবং নিজের সিট ছেড়ে অন্য সিটে গিয়ে মাছ ধরতে আপনারা পারবেন না। প্রতি সিটে 3টি করে হাতছিপ এবং 3 কাটা বড়শি আপনারা ফেলতে পারবেন, তবে 3 কাটার বেশি বড়শি এবং 3টির বেশি হাতছিপ কোনোভাবেই ফেলতে পারবেন না। টোপ হিসেবে আপনারা পাউরুটি এবং পিঁপড়ের ডিম আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া অন্য কোনো ধরনের টোপ এই পুকুরে ফেলা যাবে না। এই হাতছিপের পুকুরটির আয়তন 6 কাটা মতো এবং মোট সিট সংখ্যা 16টি। এই পুকুরে মাছের সাইজ ছোট থেকে 2.5 কেজি পর্যন্ত, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। শুধুমাত্র একটি 5 কেজি ওজনের কাতলা মাছ এই পুকুরে দেওয়া আছে, শিকারীরা সেটা কিন্তু ধরতে পারবেন। যে কোনো লেন্থের হাতছিপ আপনারা ব্যবহার করতে পারবেন। হাতছিপে কোনো ধরনের কল আপনারা ব্যবহার করতে পারবেন না এবং ছিপের মাথা থেকে সুতোর দূরত্ব ম্যাক্সিমাম 12 ফুট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগবশত কারণে বা কোনো কারণে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না এবং এখানে পুকুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। শুধুমাত্র প্রথম দিন এই পুকুরে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। পুকুর পাড়ে ঘন বসতি থাকার দরুন মদ্যপান এবং গালিগালাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই হাতছিপ পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন অসীমদা, ওনার নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবে কিন্তু সিট বুকিং করতে পারেন। যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর এই পুকুরের ভিডিওর সাথে সাথে বেশ কিছু মাছ ছাড়ার ভিডিও উনি আমাকে পাঠিয়েছিলেন, সেই ভিডিও কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। টাটা বন্ধুরা। ধরবো নাকি? একটু চাপড়ে দাও। হ্যাঁ, মাছ একটা দুটো চাইয়ে দেখাবে। হ্যাঁ, সাইজগুলো একটু দেখাবে। হ্যাঁ, মাছটা দাঁড় করিয়ে নেওয়া হবে। ঠিক আছে, ছাড়ে তো আগে একটা একটা করে তুলে এরকম ছাড়ে দেবো। জলটা দাঁড় করে একটা একটা করে তুলে তুলে ছাড়া। আর এইটুকুনি পুকুরে বড় বড় মাছ বললে হবে না, তোমার লোককে ধরাতে হবে, নাহলে লোক আসবে কেন? বুঝতে পারছি না ব্যাপারটা। পাঁচ পুকুর হচ্ছে। হ্যাঁ, দেখতে পাবো দড়ি ফুড়ি খাটিয়ে সব রেডি আছে। তোলো একটা মাছ, তোলো, ছাড়ো। পিসটা গুনবে একটু। হ্যাঁ, 3টে ছাড়ো, 4টে। পরিষ্কার করিস এটা 19 হয়েছে। এটা বেশি আছে, এটি জল চাপড়া ছোট না, এতে বেশি আছে, বেশি আছে। আচ্ছা, উড়ি মাছটা ধরে জল শুনে ওটাকে চাপড়া, ওটা চাপড়া। ওগুলো তুললেন খালি।
একটা হুম হুম দেখছি। এখন তো সব পুকুরেই মাছ একটু ভাসছে, ওই আমারও ভালো একটা পুকুর আছে ওখানেও ভাসছে। হ্যাঁ, রোদ হয়ে গেলে একটা মাছ থাকে না, সব ডুবে যায়। ঠিক আছে তুমি করো, আমি কোনা হচ্ছে, চলো না। না দেখছি, আমি জোগাড় করে লাগাচ্ছি এক্ষুনি। হুম চলো কেন? আর হাড়ি থেকে কি হবে, বেরোলে একটু মাছ ইয়া করবে না, ছোট জায়গা ছিল।